নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আটা দিয়ে আর 2 থেকে 3টে সাধারণ উপকরণ দিয়ে একদম মুচমুচে মশলা বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি এভাবে বাড়িতে কখনো বিস্কুট তৈরি করে না থাকেন অবশ্যই করবেন। বিকেলবেলায় চা বলুন অথবা বাচ্চাদের টিফিন বক্সে বলুন, দুটোতেই কিন্তু বেশ উপযোগী। চলুন শুরু করি আজকের ভিডিও। বাড়িতে থাকা চায়ের কাপে 4 কাপ পরিমাণে আমি এখানে আটা নিচ্ছি। যদি মেজারমেন্ট কাপ হিসাবে আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট কাপের 2 কাপ আটা এখানে নিচ্ছি। যে কাপে নিয়েছিলাম আমি সেই কাপেরই 1 কাপ নিচ্ছি চিনি। গুঁড়ো চিনি নিয়েছি, বাড়িতে নর্মাল চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণে নুন দিচ্ছি। আর এখানে কিছু চিনেবাদামটাকে মিক্সিতে আমি একটু দানা দানা গুঁড়ো করেছি, মানে বেশ একটু বড় বড় টুকরো থাকে যাতে খাবার সময় মুখে পড়ে। আর 1 টেবিল চামচ পোস্তটা অপশনাল, দিলে একটা হালকা ফ্লেভার দেয় যেটা ভালো লাগে। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটু ঘি গলিয়ে নিয়েছি, তার সাথে একটু সাদা তেল নিয়েছি। ওই কাপের ওই 4 ভাগের 1 ভাগ মতো। ঘিতে করলে ভালো হয়, ফ্লেভারও ভালো আসে আর বেশ মুচমুচে হয়। তবে সাদা তেলও করতে পারেন, আমার মতো তেল ঘি মিশিয়ে করতে পারেন। ঘিটা ভালো মতো মিশিয়ে নিয়ে এরকম আটাটা হাত দিয়ে চেপে ধরে দেখবেন যেটা মন্ড হচ্ছে কিনা। যদি এটা না হয় সেক্ষেত্রে বুঝতে হবে ময়ান আরেকটু লাগবে, সেক্ষেত্রে আরেকটু গলানো ঘি অথবা সাদা তেলও দিতে পারেন। এবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা জল দিয়ে টাইট ডো বানিয়ে নেব। আটা ময়দা যেভাবে মাখি একদমই সেভাবে মাখার দরকার নেই, যা সমস্ত কিছুকে আমাদের একসাথে করে নিতে হবে। জলটা একদমই অল্প অল্প করে দেবেন। নরম হয়ে গেলে পরে আটা অ্যাড করতে গেলে কিন্তু ময়ানটা কম হয়ে যাবে, বিস্কুটগুলো মুচমুচে হবে না। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সব কিছু একসাথে করে, দুটো আলাদা আলাদা লিচি করে নিচ্ছি। আর এখানে ময়ানটা এতই ভালো দেওয়া, বেলার জন্য দেখবেন কোনো গুঁড়ো আটা ময়দা বা তেলের দরকার পড়ছে না। আমি দেখুন কোনো কিছু ছাড়াই কিন্তু বেলে নেবো। আমি কিচেন স্ল্যাবে করছি, চাইলে আপনারা বেলেন না চাকি দিয়েও একই কাজ করতে পারেন। তো একটু মোটা করে বেলবো। তো সাইডগুলো যদি ফেটে যায় বেলার সময় অসুবিধার কিছু নেই, কারণ আমরা কিন্তু ময়দা মাখার সময় আটা মাখার সময় যেভাবে ঠেসি সেভাবে কিন্তু মসৃণ করে মাখিনি, তার জন্য সাইডটা ফেটে গেলে অসুবিধার কিছু নেই। দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে কতটা মোটা করে বেলেছি। এবারে আমি এরকম একটা কুকি কাটার নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কুকি কাটার দিয়ে কাটছি, আপনারা যে কোনো এই ধরনের জিনিস বলুন বা যদি ছোট ছোট কৌটো ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো দিয়েও কিন্তু কাটতে পারেন। তো নানা রকম শেপেরও কুকি কাটার হয়, চাইলে যে কোনো রকম শেপে কিন্তু কেটে নিতে পারেন। তো আবারও বাকি যে আটাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু একই রকমভাবে আবারও বেলে নেব আর কেটে নেব। আমি পরের বারে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি ছোট কৌটো ঢাকনা থাকে তো সেটা দিয়ে কাটলেও সেম এই কুকি কাটের মতোই কিন্তু দেখতে হবে। তো দেখুন আমি এরকম একটা ঘিয়ের কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কাটছি। দেখতে কিন্তু একই রকম, তাই যেভাবে হোক ইচ্ছা যে কোনো শেপে আপনারা চৌকো শেপেও কেটে নিতে পারেন, কেটে নেব। আমি একসাথে সবকটা বিস্কুটেরই প্রথমে শেপ দিয়ে নিয়েছি। আর কড়াইতে কিন্তু সাদা তেল বেশ খানিকটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে। তো এখানে খানিকটা শেপ দিতে দিতে কিন্তু তেলটা গরম হয়ে যাবে। তেলটাকে মোটামুটি গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে বিস্কুটগুলোকে ছাড়তে থাকবো। একসাথে যতগুলো হবে ততগুলোই ছাড়ছি। যদি বড় পাত্র করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় দেখবেন যে পরিমাণে নিয়েছি দুবারই হয়ে যাচ্ছে। আমি কিন্তু 3বার মতো সময় লেগেছে। বিস্কুটগুলো একটু ধিমি আছে, যদি ভাজা যায় ধীরে সুস্থে তাহলে বেশ মুচমুচে হয়। প্রথম দিকে খুব নরম থাকে, তাই খুব নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন আস্তে আস্তে ফুলে উঠেছে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ধিমি আছে চারিদিক থেকে সোনালি করে ভেজে নেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখবেন 6 থেকে 7 মিনিটের মধ্যে মোটামুটি ভাজা হয়ে যাবে। বেশ সুন্দর একটা কালার এসেছে। তুলে নেব, তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে দিতে পারেন এক্সট্রা তেলটা ঝরে যাওয়ার জন্য, এবং বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভাজবো। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু বাইরে থেকে কালার চলে এলেও ভেতর থেকে ভালো মতো ভাজা হবে না, যার জন্য কিন্তু বিস্কুটগুলো মুচমুচে হবে না। তো এখানে একটা সেট ভাজা হয়ে গেছে, দারুণ একটা কালার এসে গেছে। এটাকে তুলে নিয়ে বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এখানে সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেলে আমি বললাম মশলা বিস্কুট করব। তো এই মশলাটা তৈরি করে নেব। মশলাটা অপশনাল, আপনারা এভাবে কিন্তু চা দিয়ে সার্ভ করতে পারেন বা এমনিই খেতে পারেন এভাবে, তবে একটু মশলা দিয়ে খেলে বেশ চটপটা লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি বিট নুন, আর চাইলে বিট নুনের সাথে প্লেন যে নুন হয় সেটাও নিতে পারেন। 1 চা চামচ নিচ্ছি এখানে আমচুরের বদলে চাট মশলা নিতে পারেন, আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে বিস্কুটগুলো উষ্ণ থাকা অবস্থাতে কিন্তু দেব, যাতে বিস্কুটের গায়ে ভালো মতো মশলাটা কোট হয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে মশলাটা কোট হতে চাইবে না, তাই জন্য উষ্ণ অবস্থাতে ভালো মতো মিশিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে করে, বিশেষ করে যদি কাঁচের জার হয় তার মধ্যে কিন্তু 1.5 থেকে 2 মাস রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বিকেলের চা হোক বা বাচ্চাদের টিফিনের সাইডে হোক, যে কোনোভাবেই কিন্তু এটা সার্ভ করতে পারেন। খেতে দারুণ হয়, অবশ্যই বানাবেন। সবসময় দোকান থেকে কিনে না এনে মাঝে মাঝে হাতে তৈরি করে বাড়িতে যদি রেখে দেওয়া যায়, জিনিসটা কিন্তু বেশ ভালোই হয়। তো একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে যে ঠিক কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো। আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লাগলো। আজকে এই অবধি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।